রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার কি বলেছে? ব্লাড দিতে হবে? ইটস অ্যান এমার্জেন্সি অপারেশন, খুবই ক্রিটিক্যাল। ইয়েস, শুনুন শুনুন, আমি ডাক্তার। আমি রেড ক্রস মেরে আমি গাড়িতে নিয়ে যাব। এই নিন আমার ঘরের চাবি। সে কি আপনিও চললেন? কিন্তু আমারও তো একই অবস্থা, আপনি তো বললেনই। কি যে করা যায় এখান থেকে। দেখি, চলুন না একটু এগিয়ে দেখি। ওই তো একটা গাড়ি আসছে মনে হচ্ছে না? রাজি হয়ে যান ম্যাডাম, নইলে কিন্তু এখান থেকে ফেরা অসম্ভব। শুনুন শুনুন শুনুন, আমরা রাজি, আমরা রাজি। তবে ওই যা বললাম, যেতে পারবেন। আপনি কি অ্যাস্ট্রোলজার না কি বলুন তো? প্লিজ স্যার, এক্সকিউজ মি ম্যাডাম, প্লিজ। আবার কি হলো রে বাবা, দেখি আমার। क्या हुआ? गरम हो गया, पानी डालना पड़ेगा। जल लगवे। बॉटल है आपके पास? लेके आइए। বকুল, हाँ बोल। এই ছেলেটা এই যে গাড়িতে টাইম পাসের পক্ষে কিন্তু দারুণ, তাই না? पूरा माइकल जैक्सन आ गया। ले आय বাটলি। इतना छोटा बॉटल? চলো चलो বানিয়ে দে। उधर बोले दे। अपन আপনারা একটু বসুন, জলটা নিয়ে আসছি। দেখুন সাবধানে কিন্তু ওখান থেকে। কি বিপদ বলুন দেখিনি। একে তাড়াহুড়ো করছি কলকাতায় পৌঁছাবার জন্য, আর এই সময় ভালো লাগে না। ওই দেখুন দেখুন, আরেকজনের কাণ্ড দেখুন, কিরকম ভাবে হাত পা ছুড়ে যাচ্ছে অসভ্যর মতো। চোখে ওর মতো থাকতে দিন না, আপনি বা নোটিস করছেন কেন? কি করে নোটিস না করে থাকবো? চোখের সামনে এরকম করছে তো, আশ্চর্য লোক আপনি।
এক্সকিউজ মি, আমার একটা নাম আছে। আমার নাম অরিন্দম সেন। আপনার নামটা? আমার নাম মালবিকা দত্ত। আপনি কি চাকরি করেন? মানে ডোন্ট মাইন্ড, আপনাকে দেখে মনে হচ্ছে। হ্যাঁ, এখানে একটা স্কুলে আগে চাকরি করতাম, স্কুল টিচার ছিলাম। ছিলাম বলতে? চাকরিটা আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। ওই দেখুন, দেখুন, সত্যি বাবা কি কাণ্ড করে যাচ্ছে দেখুন। আপনাকে আমি এই জন্য তখন বলেছিলাম যে ওকে গাড়িতে তুলবেন না, আপনি আমার কথা শুনলেন না। আসলে আসলে ছেলেটি হয়তো বিপদে পড়তো, সেটা ভেবেই আমি। রাস্কেল একটা। দেখুন, আরেকটা কথা হচ্ছে, এই যে গাড়ির যে ফেয়ারটা, সেটা তো শেয়ার করবে বলেছে। দেখুন, ও যদি না উঠতো তাহলে তো সেটা কমতো না, অ্যাটলিস্ট আমাদের খরচাটা তো কিছুটা কম হবে। তাই বললে এইরকম একটা ছেলেকে সারাক্ষণ চোখের সামনে ওরম ভাবে হাত বানাচ্ছে, গাড়িতে বসে বসে কি কাণ্ড করছিল দেখুন তো। তাকে আমরা টেনশনে মারা যাচ্ছি, কতক্ষণে বাড়ি পৌঁছবো সেই চিন্তায়, আর এখানে কোনো টেনশনই নেই। অদ্ভুত। সত্যি কথাই, আমার তো অসম্ভব টেনশন জানেন। মানে পেশেন্টের যদি কিছু হয়ে যায় তাহলে আমি জানি না, আমাকে নিশ্চয়ই চার্জশিট দেওয়া হবে। এর মধ্যে আবার এই জলের বাদল কোথাকার একটা। এসে গেছে। কিছু বললেন ম্যাডাম? হ্যাঁ, আপনার আপনার প্রশংসা করছিলেন। ও রিয়েলি সো নাইস অফ ইউ। অ্যাকচুয়ালি কি জানেন, গানের সঙ্গে না আমার ছোটবেলা থেকে একটা দারুণ সম্পর্ক আছে, হার্ড রিলেশন। গান ছাড়া আমি থাকতে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, সে তো বটে। আমার নাম শ্যাম। শ্যাম। শ্যাম? হ্যাঁ, অ্যাকচুয়ালি এর আগে একটা কথা আছে, সেটা হচ্ছে আমার পুরো নামটা হচ্ছে শ্যামল বিশ্বাস, ম্যাডাম শ্যামল বিশ্বাস। হ্যাঁ, তো ওইটাকে আমি ছোট করে শ্যাম ব্যবহার করি, ভালো না? ওয়াই নট স্যাম? আপনি যদি বলেন তাই করতে পারি, অ্যাজ ইউ উইশ। থ্যাংক ইউ। তাই না ম্যাডাম? হ্যাঁ জল হয়েছে? হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন গাড়ি চলুন। চলুন, লেটস গো। সারদি, আয়। चलिए। वश। আপনি কি ডাক্তার? হ্যাঁ, আপনাদের দুজনকে দুটো কথা বলবো। কি? আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আপনার মা ভালো হয়ে যাবে। কিন্তু কিন্তু কি? আপনার পেশেন্টকে আপনি বাঁচাতে পারবেন। হোয়াট? অপারেশনটা আপনি করতে পারবেন না। হোয়াট ডু ইউ মিন? সারথি, কি হচ্ছে কি? দেখছি সোনারা পছন্দ করছে না। আমি কিন্তু ওকে গাড়ি থেকে এক্ষুনি নামিয়ে দেবো। Hey, you are a fortune teller? My God, তুমি সবকিছু বলে দিতে পারো? হ্যাঁ পারি। আচ্ছা, তো আমাকে দেখে কি বলতে পারবে বলো বলো? না বলবো না, বললেই উনি বলবেন আমি বেশি কথা বলি। হ্যাঁ, আপনি বেশি কথা বলেনই তো। আকাশটা কিরকম কালো হয়ে আসছে দেখুন, বোধহয় বৃষ্টি নামবে মনে হচ্ছে। আকাশ কি আমাদের কিছু বলতে চাইছে ম্যাডাম? মানে? আর কতক্ষণ সময় লাগবে ভাই? এখনো তো ফরেস্টই শেষ হলো না, এদিকে পৌঁছাতে পৌঁছাতে তো অনেক রাত হয়ে যাবে। আমি কি করবো বলুন, এটা তো আর আমার হাতে নেই। এই জায়গাটা তাড়াতাড়ি পেরিয়ে চলুন ভাই, ভালো লাগছে না। রাইট, কি একটা ইংলিশ ছবিতে এই সিকোয়েন্সটা আমি দেখেছিলাম। ওমাশাই, কি তখন থেকে এত আস্তে আস্তে গাড়ি চলছে বলুন তো? এই গাড়িটা থামাও, আমি নেমে যাবো। কোথায় যাবি? পারিস না, তোর সাথে আবার দেখা হবে। ওকে বাজাও। এই রোকিয়ে, আর যাওয়ার আগে আপনাদের একটা কথা বলবো। ডাক্তারবাবু, আপনি অহেতুক তাড়াহুড়ো করছেন। আপনারা কিন্তু কেউই আজকে কলকাতায় ফিরতে পারবেন না। একটা কথা মনে রাখবেন ডাক্তারবাবু, আমার কথা কিন্তু কখনো মিথ্যে হয় না।
আকাশটা হঠাৎ কিরকম একটা বিচ্ছিরি রকম ঘোলাটে হয়ে গেল, তাই না? হ্যাঁ, না বলছিলাম যে ওই ছেলেটা যে এরকম হট করে গাড়ি থেকে নেমে গেল, ওর কিছু হবে না তো? এই যে আপনি কিছু বলছেন না যে? ও যেত, ওকে রাজি করানো যেত না। ওকে রাজি করাতে গেলে আমাদের দেরি হয়ে যেত। আসলে এমন সব উল্টো পাল্টা কথা বলছিল, আমার মাথাটা কিরকম গরম হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক। এখন কন্ট্রোল মাইসেলফ। এনিওয়ে, আচ্ছা আমরা একবার ফিরে যাই, চলুন না, ওকে গাড়িতে তুলে নিই। ফিরে গেলে কি ও আর ওখানে দাঁড়িয়ে থাকবে? আমরা তাছাড়া বহু দূর চলে এসেছি, আপনাদের তারা আছে ফেরার, লাভ নেই কোনো। হ্যাঁ, কিন্তু ছেলেটি সত্যি মানে যদি কিছু হয়ে যায়। কিচ্ছু হবে না, এই পথ দিয়ে ও বহুবার এসছে। আর তাছাড়া আপনারা এই রাস্তাটাকে যতটা ফাঁকা ভাবছেন ততটা কিন্তু নয়। এই জঙ্গল দেখছেন, জঙ্গলে যারা কাঠ কাটে তারা এখানে থাকে, আর মোটামুটি সবাই ওকে চেনে। ও কাউর বাড়িতে একটা চলে যাবে, এই নিয়ে আপনারা ভাববেন না, ও ঠিক পৌঁছে যাবে। ছেলেটা ভারী অদ্ভুত, তাই না? ও ওরকমই। ও যা বললো সেগুলো কি ঘটে বা ঘটতে পারে? না, তাছাড়া আপনি তো আবার ওসব বিশ্বাস করেন না। না মানে আমি হ্যাঁ হ্যাঁ, ঘটে। ওর কথা কখনো মিথ্যে হয় না, আমি একবার না অনেকবার দেখেছি। ও যা বলে ঠিক ঠিক তাই ঘটে। তার মানে আমরা সত্যি কি আর কলকাতা ফিরতে পারবো না? Come on, man, come on. What the hell are you talking about? We must go back to our home. We must. জায়গা, আমি কিছুতেই মোবাইলটা আমি কানেক্ট করতে পারছি না। এই আপনি যা শুনলেন তো, যে ওটা পাওয়া যাবে না এখানে, জামশেদপুর অব্দি যেতে হবে, তারপর রেখে দিন এখন। আমরা এখন এইটুকু রাস্তা আছে, এটা বেরোতে পারলেই পাচ্ছি। क्या हुआ? हाँ? क्या प्रॉब्लम है? देखिए ना थोड़ा स्टार्ट दे, अरे देखिए ना थोड़ा स्टार्ट दीजिए ना थोड़ा। এইটারই বাকি ছিল। এইটাই ও নাশ করেছে। কি রে, কি হলো? गाड़ी स्टार्ट नहीं हो रहा है। চল দেখি। দেখ বাবা আবার কি হলো। বিরক্ত। উফ, মুশকিল। ইঞ্জিনের একটু প্রবলেম হয়েছে, গাড়ি স্টার্ট হবে না। মাই গড, তাহলে কি হবে এখন? এখান থেকে 2 মাইল দূরে একটা গ্যারেজ আছে, ওখান থেকে মেকানিক নিয়ে আসতে হবে। আপনি তাহলে ড্রাইভারকে পাঠিয়ে দিন। ও একা যেতে চাইছে না, আমাকেও সঙ্গে যেতে বলছে। হোয়াট এ জোক। আপনারা দুজন এখান থেকে চলে যাবেন আর আমরা এইরকম অবস্থায় বসে থাকবো। বাহ, কি দারুণ কথা। তাহলে এক কাজ করি, আমি এখানে আছি, আপনি ওর সাথে যান। ইয়ে বাহ, আমি তা বলতে চাইনি। আর বাহ, আমি কি করে যাব? আমি তো কিছুই চিনি না। সরি দাদা, এছাড়া কোনো উপায় নেই। এক্সকিউজ মি, আপনাদের কতক্ষণ লাগবে বলুন তো? অনেকটা পথ দাদা, হেঁটে যেতে হবে। ওখানে গিয়ে মেকানিক নিয়ে আসতে হবে, তারপর সারাতে হবে, তারপরে গাড়ি ঠিক হবে। আমি বলতে পারছি না এখন থেকে কত টাইম লাগবে। আপনারা দেরি না করে এক্ষুনি চলে যান প্লিজ। আমরা এখানেই ওয়েট করছি। হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ চল। ঝামেলা পড়া গেল। আমি জানতাম এরকম কিছু একটা হবে। আচ্ছা আপনি আননেসেসারিলি কেন এত নার্ভাস হচ্ছেন? আমরা তো আছি। ওই লোকটা কি বলে গেল আপনি শুনলেন না? যে আমরা নাকি কোনোদিন কলকাতায় ফিরতে পারবো না, আর ও যা বলে সেটা সত্যি হয়। এক্সকিউজ মি ম্যাডাম, ওই ছেলেটার বলা কথার সঙ্গে আপনি এই গাড়ি খারাপ হওয়াটাকে মেলাতে চাইছেন? কাম অন। আচ্ছা, এটা একটা কোইন্সিডেন্স, আমাদের কপালে ছিল তাই হয়েছে, বাস। এক্স্যাক্টলি, আমাদের কপালে কি লেখা ছিল সেটাই ওই ছেলেটা বলতে চাইছিল। আচ্ছা আপনি এক্স্যাক্টলি কি মিন করছেন বলুন তো? জানি না, কিচ্ছু জানি না আমি। দেখুন, আমার আর ভাল লাগছে না, আপনি এই খামোখা ভয় দেখাচ্ছেন। লা 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 এতক্ষণ হয়ে গেল, ওরা তো এখনো ফিরলো না। ওরা আর আসবে না। মানে
আরে বাবা এই সময় কেউ আর আসে কত দূর থেকে মেকানিক নিয়ে? আমারও কোথাও বসে চা ফা খাচ্ছে, শেল্টার নিয়ে নিয়েছে। আমারও তাই মনে হয়। ওরা নিশ্চয়ই এতক্ষণ বাদে কোথাও একটা শেল্টার নিয়ে চাটা খাচ্ছে। ওরা আজ আর ফিরবে না। আমাদেরও এবার গিয়ে কোথাও একটা শেল্টার নেওয়া উচিত। গাড়িতে বসে বসে বিরক্ত লাগছে। সত্যি সেই সকাল থেকে গাড়িতে বসে আছি, মানে কোমর ধরে গেছে। বলছি যে চলুন না, এখানে তো গোকুল বলছিল যে জঙ্গলের মধ্যে নাকি সবাই কুলিদের কিছু ঘরটর আছে, ওখানে গিয়ে যদি কোনো ব্যবস্থা করা যায়। দ্যাটস এ গুড আইডিয়া। চলুন না, আমরা নেবে দেখি, নিশ্চয়ই একটা কিছু পাওয়া যাবে। পেলে অ্যাটলিস্ট এক বেলা চা তো পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা আপনাদের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? অন্ধকার হয়ে এসে চারিদিকে, এই সময় আপনারা জঙ্গলের মধ্যে চা খুঁজতে যাবেন? না, কিন্তু এই গাড়িটাই বা আপনাকে এমন কি একটা প্রোটেকশন দিচ্ছে বলতে পারেন? আচ্ছা চলুন না, সবাই মিলে যাই। আমি কিন্তু রাজি আছি ম্যাডাম, সেখান থেকে চলুন আমার সাথে। না, আপনাদের যেতে হলে আপনারা যান, আমি গাড়িতেই আছি। আমি বলছিলাম যে বললাম তো আপনারা যান, আমাকে কেন বিরক্ত করছেন? আপনার আবার ভয় করবে না তো একা একা গাড়িতে বসে? প্লিজ আপনারা যান তো, যেতে হলে। চলো শ্যাম, চলো। বলছি গেলে ভালো লাগতো আর কি। এনিওয়ে, একটা জিনিস হচ্ছে গাড়িতে দরজাগুলো সব লক করে থাকবেন। আপনি কিন্তু ভয় পেয়েছেন। এনিওয়ে আমার এটা একটু রাখুন, প্লিজ একটু রাখুন, আমি একটু পরে নিয়ে নিচ্ছি। আপনি যাবেন নাকি আমাদের সাথে? ওকে, বাই। আমরা একটা জিনিস, আমরা কোনো শেল্টার খুঁজতে এসেছি, প্লিজ। না না, মানে ভালো লাগে না কিন্তু অন্ধকার চুপচাপ বৃষ্টি। না, আমার ভালো লাগে না। আমি অনেক জায়গায় গেছি, কিন্তু আমি একটা ছোটখাটো বড় শহরে মানুষ হয়েছি। এরকম একটা জঙ্গলের ভেতরে কোথাও কিছু নেই, প্লিজ। না তা বলেও তো মানে কি জানেন তো, মানে
একটা হঠাৎ কিছু কিছু জীবনে একটা এসে যায় আমার বেসিক্যালি আমার খুব ভালো লাগে। ভালো লাগবেই, তোমাদের মতো বয়সে এগুলোই ভালো লাগে, সারাক্ষণ নাচ গান এরকম একটা থ্রিলিং অ্যাডভেঞ্চার। আমার মতো বয়সে মানে আপনি ফিলিং করতে চাইছেন না? আমার বয়সে এই ধরনের অ্যাডভেঞ্চার মোটেই ভালো লাগে না। তাহলে তো অন্ধকার হয়ে আসছে শ্যাম, ভুললে চলবে না, আমাদের একটা শেল্টার খুঁজে বার করতে হবে। বাড়িতে মালবিকা দেবী একা বসে আছে। সেটা ঠিক, চলুন তাহলে প্লিজ। আমাদের আবার চা খেতে হবে, ওখানে গিয়ে তাহলে মালবিকা দেবীর সঙ্গে দেখা করতে বলি, যদি ভয় আবার আটকে ওঠেন তো কেউই আজকে কলকাতায় ফিরতে পারবেন না। আমার কথা কিন্তু কখনো মিথ্যে হয় না।